নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আজকে আমাদের টপিক ইটস ওকে নট টু বি ওকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখনকার এই পারফেক্ট ওয়ার্ল্ডে সবসময় সবাইকে দেখাতে চাই কি আমরা পারফেক্ট, কোনো ত্রুটি নেই আমাদের মধ্যে, আমাদের সব কিছু ভালো, আমরা সবাই একটা পারফেক্ট লাইফ লিড করছি উইথ আ পারফেক্ট জব ইন আ পারফেক্ট রিলেশনশিপ। ইটস অ্যাজ ইফ উই লিভ ইন আ ওয়ার্ল্ড অফ পারফেকশন। কিন্তু সেটা তো নয়, একদমই সেটা নয়, সেটা আমরা সবাইকে দেখাই। আপনি ইনস্টাগ্রামের পোস্টগুলো দেখবেন, সবাইকে দেখে মনে হবে তারা কত সুখী, তারা কত ভালো আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স আমাদের তাই বলছে না। স্ট্যাটিস্টিক্স বলছে হতাশার হার দিনকে দিন বেড়ে যাচ্ছে, আর এখন সেটা একটা পৃথিবীতে এমন একটা ডিসঅর্ডার যেটা খুবইভাবে ডায়াগনোজড হচ্ছে, মানে কার্ডিয়াক অ্যারেস্টের রেট যত, হতাশার রেটও হয়তো ততটাই। তাই জন্য এই যে আমাদের এই পারফেক্ট ওয়ার্ল্ড, সেই পারফেক্ট ওয়ার্ল্ডের ভেতরে কিন্তু ছবিটা একটু অন্যরকম। অ্যান্ড সেটাকে যদি আমরা মেনে নিতে শিখি তাহলে বোধহয় আমরা একটু ভালো থাকবো। কারণ সবসময় যদি আমি একটা নাটক করি কি আমি ভালো আছি আর প্রবলেমটাকে দূরে সরিয়ে রাখি, প্রবলেমটাকে অ্যাড্রেস না করি, তাহলে সেটা আমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য দুটোর জন্যেই ভালো না। আপনি যে কোনো কারোর সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিন ছবিগুলো দেখবেন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপে স্টেটাস বলুন, হোয়াটসঅ্যাপে ডিপি বলুন, সব ছবিগুলোতেই দেখবেন সবাই খুব হাসি খুশি, কিন্তু আসলে ছবিটা অনেকটা আলাদা। তাই জন্যেই আমাদের এই এপিসোড কি আপনি যদি ভালো না থাকেন সেটা ইজ পারফেক্টলি অল রাইট, ভালো না থাকাটাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু ভালো না থাকাটা কিন্তু ওকে না, সেটাকে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা আরেকটু ভালো থাকতে পারি। এই ভালো না থাকাটাকেই ভীষণ স্টিগমার চোখে দেখা হয়। মেন্টাল ইলনেস মানেই একটা স্টিগমা। কিন্তু এই যে আমাদের ধরুন শারীরিকভাবেও আমরা রোজ কি ভালো থাকি, রোজ সকালে উঠে কি আপনার শরীরের সব কিছু ঠিক থাকে? কোনো দিন মাথা ব্যথা হয়, কোনো দিন দাঁতে ব্যথা হয়, কোনো দিন পেটে ব্যথা হয়, কোনো দিন আপনার পেট খারাপ হয়, নানা রকম শারীরিক উপসর্গ হয় আমাদের। সেগুলো কি আমরা লোকাই না, সেইগুলো লোকে আমাদের বলে কি এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে, ও তুমি একটু মনের জোরটা বাড়াও তোমার ঠিক হয়ে যাবে, তোমার পেট খারাপ হয়েছে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, ওষুধ খেলে তোমার আরও সাইড এফেক্ট হবে, একটু সহ্য করো এমনি এমনি ঠিক হয়ে যাবে। আমরা কাউকে এটা বলি না? বলি না। কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সবসময় জন্য কেমন একটা কি লাইক এটা তোমার মনের ভুল, এটা হচ্ছে না, তুমি আরেকটু মনের জোরটা বাড়াও। আরে মনের জোরটা কি করে বাড়াবে? মনের জোর কি দোকানে কিনতে পাওয়া যায়? কি 1 কেজি মনের জোর কিনে নিয়ে এলাম আমি? তাই জন্যে আমার মনটা খারাপ হতেই পারে, একদিন ঘুম থেকে উঠে আমার কিছু একটা মনে পড়ে মন খারাপ হতেই পারে, অ্যান্ড ইটস পারফেক্টলি ওকে। আমার কাছে যখন থেরাপি সেশনে কেউ আসে, জেনারেলি হয়তো উইকে একদিন আসছে, তো লাস্ট উইকটা সে কেমনভাবে কাটিয়েছে তো সেটা ফার্স্টে ইনিশিয়ালি সেটা আমি জিজ্ঞেস করে নিই। সো হয়তো কেউ এসে বলল এই উইকটা ম্যাডাম খুব খারাপ কেটেছে, আগের উইকে যখন আপনার সেশন থেকে গেলাম তখন প্রথম 1-2 দিন ভাল লাগলো, তারপর থেকে কিন্তু আমার আরও খারাপ আছি। তো আমি সেখানে বলি ইটস পারফেক্টলি অল রাইট, আপনার যে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই মন ভালো থাকবে এরকম কিন্তু না। আমাদের যেরকম শরীরটা খারাপ লাগে সেরকম মনটা 1-8 দিন খারাপ লাগতেই পারে, অ্যান্ড সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। আজকে হয়তো আমার রেজাল্ট বাজে হয়েছে, সেটার জন্য মন খারাপ হতেই পারে, কিন্তু সেই মন খারাপের জন্যে আমি তাকে এনকারেজ করব কি আরেকটু পড়াশোনা করো, যাতে নেক্সট
নেক্সটটা ভালো হতে পারে। নেক্সটটা ভালো হোক না হোক, তোমার দিক থেকে যদি তোমার মনে হয় এফর্টে কোনো ত্রুটি আছে, তুমি সেই এফর্টটা দাও। বাচ্চারা যারা আমার কাছে কাউন্সেলিংয়ে আসে, আমি সবসময় তাদের এবং তাদের মা বাবাকে বলি, মার্কসটা ইম্পর্ট্যান্ট না, ও ওর বেস্ট এফর্টটা এনজয় করে দিচ্ছে কি না সেটা আপনারা দেখে নিন। অনেক ক্ষেত্রে বাচ্চারা অ্যাডোলেসেন্টরা নিজেরাই স্বীকার করে, না আন্টি আমি আমার বেস্ট এফর্ট দিচ্ছি না। আমি তাহলে কি করা উচিত বল? তো যাদের মনে হয় কি তারা বেস্ট এফর্টটা দিতে পারবে, তাদের 100% দিতে পারবে, তারা দেয়। আর যাদের পছন্দই না, ভালো লাগেই না, তাদের হয়তো এনার্জিটা অন্য কিছুতে ইউটিলাইজ করার ইচ্ছা। তো যার যেদিকে ইচ্ছা তাকে আমি সেই দিকে এনার্জিটা ইউটিলাইজ করতে বলি। তাই আপনার বাচ্চার যদি আজকে রেজাল্ট খারাপ হয়েছে, ইটস পারফেক্টলি ওকে। আপনি ওকে এনকারেজ করুন কি পরের বার যাতে সে আরেকটু ট্রাই করে। আজকে কারোর ব্রেকআপ হয়েছে, আমার ভীষণ মন খারাপ ম্যাডাম, আমি এটা থেকে এগোতে পারছি না। আমার ফার্স্ট উক্তি হচ্ছে ইটস অ্যাবসলিউটলি নর্মাল টু ফিল ব্যাড, কারণ আপনি তো একটা রিলেশনশিপে আপনার টাইম, এনার্জি সব কিছু ইনভেস্ট করেছিলেন। ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, বাট দিস ইজ নট আ ফেলিয়ার, ডোন্ট টেক ইট অ্যাজ আ ফেলিয়ার। কিছুদিন খারাপ লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন ইন্টেন্সিটি অফ দ্য ফিলিংস কমে যাবে। অনেকে এসে বলে কি ম্যাডাম আমার চাকরি চলে গেছে, এরকম একটা ফেজ থেকে আমি আর কোনো দিনও বেরোতে পারবো না। আজকে চাকরি চলে গেছে ডাজন্ট মিন কি এরপরে আর কোনো দিনও আপনি আর একটা চাকরি পাবেন না। আপনার হয়তো পাস্টে ফেলিয়ার ছিল, কিন্তু পাস্ট ইজ নট ইকুয়াল টু ইয়োর ফিউচার। পাস্টে যেটা হয়েছে ফিউচারে যে সেটাই হবে এটা কিন্তু কোথাও লেখা নেই। তাই জন্যে এইটা মাথায় রাখবেন, কোনো সময় যদি খারাপ লাগে, ইটস ওকে নট টু বি ওকে। এফর্টটা আরেকটু আমি বাড়ালে আস্তে আস্তে সমস্তটাই হয়তো ঠিক হবে। ঠিক না হলেও আমার প্রচেষ্টাটা থাকবে, রেজাল্টটা যা হবে হবে। সবসময় রেজাল্টটা তো আমার হাতে থাকে না। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের পরিচিত লোকের সঙ্গে। বেঙ্গল ফিউশন দেখতে থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।